হাই আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদেরকে ইলিশ মাছ রান্না দেখাবো। ইলিশ মাছের ঝোল। এই জন্য আমি ডাঁটা কেটে নিয়েছি, মূলা কেটে নিয়েছি, আলু নিয়েছি আর কচুরমুখী নিয়েছি। এই 5টা সবজি দিয়েই আমি আজ ঝোল করে রান্না করে দেখাবো। আমি কেটে কুটে ধুয়ে একটু হালকা বাফে দিয়ে দিলাম সবজিটা, আর মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গেছি। এখন একটু হালকা বাটা মশলা দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে একটু মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়ে মাখিয়ে চামিচটা দিয়ে মাখাবো। মাখিয়ে হালকা একটু পানি দিব, একটু তেল দিব, দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। এটা আজকে যেহেতু তরতাজা মাছ, মাছটা একটু ছোট সাইজের হলেও মাছটা খুব ভালো। এই মাছটা সামান্য তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। আজকে আর মাছ বাজি করব না, বাজি না করে রান্না করে দেখাবো। আর ওদিক দিয়ে সবজিগুলো বাপে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন আজকের রান্নাটা কিন্তু একটু অন্যরকম হয়েছে। আপনারা আমার রান্নাটা দেখে বাসায় রান্না করে নিতে পারেন। একটু সামান্য পানি দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে যে কোনো মাছের ঝোল খুব স্বাদ লাগে। দেখেন এটা কষিয়ে নিলাম। এখন একটা বাটিতে তুলে আলাদা রেখে দেব কষানোটা হয়ে গেলে। আর ওদিক দিয়ে যে সবজিটা বসিয়েছিলাম সেই সবজিটাও তুলে ধুয়ে পানিটা ফেলে দিব। আর পানিটা না পানিটা আপনার ইচ্ছা করলে ফেলে দিতে পারেন, রাখতে পারেন, তো ফেলে দেওয়াই ভালো। দেখেন মাছটা কিন্তু হয়ে গেছে। একটু ধনিয়াপাতা দিয়ে আমি তুলে নিচ্ছি। আসলে যে কোনো রান্না কিন্তু খুব গুছিয়ে রান্না করতে হয়। এক হাতে রান্না করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর রান্নাটা করা কিন্তু আসলে যত সুন্দর করে দেখছেন, রান্না করাটা খুবই টাফ ব্যাপার। তারপর রান্না করতে হয় ফ্যামিলির জন্য। 99টা কাজ করতে হয় সারাদিনে। দেখেন কত সুন্দর হয়ে গেছে রান্নাটা। এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিবেন, আপনারা যেমন তেল খান। আর একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন যতটুকু লাগে আর কি। একটু নাড়াচাড়া দিয়ে সামান্য বাটা মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেন। যতটুকু পরিমাণ লাগে আপনার সবজি অনুযায়ী দিবেন আর কি। দেখেন নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন সবজিগুলা লবণ আর একটু দিলাম, যেহেতু লবণ লাগবে। সবজিগুলো ঢেলে দিলাম। আজকে কিন্তু সবজিগুলো আমি বাজি নাই, শুধু বাফে নিয়েছি, বাফ দিয়ে নিয়েছি। ভালোই লাগে সবজিটা খেতে। দেখেন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে। আসলে রান্নাটা একটা আর্ট। এক একজন এক এক রকমের রান্না করে, তবে ওই রান্নার হাতের উপরেই কিন্তু স্বাদরা চলে আসে। আর সবসময় আল্লাহর নাম নিয়ে রান্না করবেন, যে কোনো খাবারই খুব স্বাদ হয়। দেখেন এখন নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর একটু পানি লাগবে, যেহেতু এটা মাছের ঝোল রান্না করব, পানি আর একটু লাগবে। দেখেন বরফ চলে আসছে, মাছটা দিয়ে দিলাম। অসম্ভব মজা হয়েছে তরকারিটা। গরম ভাত দিয়ে আমরা খেয়েছি, সাথে ডাঁটা শাক ছিল। এত অপূর্ব মজা হয়েছে, আল্লাহ এত স্বাদ দিয়েছে। আপনারা না খেলে বুঝবেন না, এইভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। দেখেন আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের মাঝে
উপস্থাপন করার জন্য, উপহার দেওয়ার জন্য। ধনেপাতা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। খুবই স্বাদ হয়েছে তরকারিটা আজ। আমার ফ্যামিলির সবাই খেয়ে খুশি হয়েছে, আমার ছেলে মেয়ে, আমার মা, বৃদ্ধ মা, আমরা সবাই খেয়েছি। কেমন হলো সবজিটা, মাছের ঝোলটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করে। ভালো থাকবেন সবাই। রান্নাটা দেখালাম, কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। আর নিজের প্রতি খেয়াল রাখবেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও খেয়াল রাখবেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর মূলার তরকারিটা তো এমনিই ভালো লাগে। শীতের দিন আসতেছে, অনেক রকমের সবজি পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।